হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাবার বাসায় আমরা কিভাবে মুরগি পালন করছি এবং কিভাবে তাদের যত্ন নিচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত পাশেই থাকবেন। আমার গত মুরগির ভিডিওগুলোতে আপনাদের অনেক ধরনের জিজ্ঞাসা এবং প্রশ্ন রয়েছে, তো আজকে ইনশাআল্লাহ সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও আমি আপনাদের কমেন্টের ম্যাক্সিমাম উত্তর দিয়ে দিয়েছি, তাছাড়াও ওদের খাবার, মেডিসিন এগুলো নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। তো আমরা কিন্তু আমাদের মুরগির এই সেট আপটা সিঁড়িকোঠায় করে নিয়েছি। এতে করে দেখা গিয়েছে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে। তো এখানে যে দুটো খাঁচা রাখা হয়েছে, ডান পাশের খাঁচাটা রেডিমেড কিনা আর বাম পাশেরটা অর্ডার দিয়ে বানানো। এটা স্পেস কম দিয়েই বানানো হয়েছে, কারণ আগে থেকেই প্ল্যান ছিল যে এটাতে শুধু দেশি মুরগি রাখা হবে, তো সেই হিসেব করেই বানানো হয়েছে। তো আমাদের সবগুলো দেশি মুরগি কিন্তু রানিং ডিম দিচ্ছে। আর ডান পাশের খাঁচার একদম উপরের যে মুরগিটা, ওটা গলা ছেলা, তো ওটার সাথে মোরগ রাখা হয়েছে, কারণ আমাদের ইচ্ছে আছে এই গলা ছেলা মুরগির ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর। তো সেজন্যই আসলে ওইটার সঙ্গে মোরগটা রাখা। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ডিম পাড়তে হলে মোরগের প্রয়োজন আছে কিনা। আসলে ডিম পাড়ার জন্য মোরগের প্রয়োজন নেই, তবে যে ডিম আপনি ফোটাতে চাচ্ছেন সেখানে মোরগের প্রয়োজন আছে, এবং কুচো ভাঙাতেও দেখা যায় মোরগের প্রয়োজন হয়। তো এই যে মুরগি যখন ডিম দেয়, তো ফ্রেশ ফ্রেশ ডিমটা কালেক্ট করতে কিন্তু বেশ ভালো লাগে। তো অনেকের প্রশ্ন ছিল যে আমি মুরগিকে কি খাওয়াই, যদিও আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি, তারপরেও আবার দেখিয়ে দিচ্ছি। আমি মুরগিকে এই লেয়ার লেয়ার 1 ফিডটা খাওয়াই। ডিমের মুরগির জন্য সবসময় লেয়ার লেয়ার 1 খাওয়ানোটাই ভালো, কারণ মুরগি ডিম পাড়ার জন্য যে যে পুষ্টি উপাদানগুলো থাকা দরকার সবগুলো কিন্তু এই লেয়ার লেয়ার 1এই রয়েছে। সেজন্য এই খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাজারে অনেকগুলো কোম্পানিরই লেয়ার লেয়ার 1 ফিডটা পাওয়া যায়, তো যে কোনো একটা কিনে আনলেই হয়। এর পাশাপাশি আমি গুঁড়ো যে খাবারগুলো থেকে যায় খাওয়ার পর তার সাথে সামান্য গ্রিট মিশিয়ে দিই, তো সেগুলো কিন্তু তারা খেয়ে ফেলে। আর ডিমের মুরগিকে কিন্তু কখনোই ভাত বা এ জাতীয় খাবার দেয়া যাবে না, তাহলে তারা ডিম পাড়া বন্ধ করে দেবে। কারণ ভাতের ফলে মুরগির শরীরে প্রচুর ফ্যাট জমা হয়, তখন আর তারা ডিম পাড়তে পারে না। তো যাই হোক, এখানে যে খাঁচাটা আমরা বানিয়ে নিয়েছি, একটু মোটা করে গ্যাপ রেখেছি যেন খাবারগুলো মুরগি ভালোভাবে খেতে পারে, আর দুটো পাশ থেকেই যেন পানি খেতে পারে সে ব্যবস্থা করেও মাঝখানে পানির জন্য জায়গা রাখা হয়েছে। তো গ্যাপগুলো একটু বেশি হওয়াতে এক পাশের মুরগি আরেক পাশের মুরগিকে ঠোকর দেওয়া শুরু করছিল, তো সেজন্য এরকম মাঝখানে নেট দিয়ে দিয়েছি যেন এক পাশ থেকে আরেক পাশের মুরগি ঠোকরাতে না পারে। আর সাইডেও চিকন করে নেটটা দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ডিমটা গড়িয়ে না পড়ে যায়। আমাদের প্রত্যেকটা দেশি মুরগি কিন্তু বাজার থেকে কিনে আনার কিছুদিনের মধ্যেই ডিম পাড়া শুরু করে দিয়েছে, তো এটা কিন্তু বেশ আনন্দের। আর প্রত্যেকটা মুরগির জন্য এভাবে আলাদা আলাদা করে ট্রে দিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন ছাই দিয়ে ট্রেগুলো পরিষ্কার করে দেওয়া হয়, আর কিছুদিন পর পর ধুয়ে রোদে শুকিয়ে তারপর আবার দেওয়া হয়। এতে করে দেখা যায় মুরগির যে বিষ্ঠাগুলো সেগুলো আর কোনো ভেজা ভেজা ভাব থাকে না। দেশি মুরগির পাশাপাশি কিন্তু আমি এখানে লেয়ার পুলেট মুরগিও রেখেছি। যে লেয়ারগুলোর ডিম পাড়ার বয়স হয়ে যায় ওদেরকে আসলে পুলেট বলা হয়। পুলেট কিনতে পাওয়াটা আসলে রেয়ার, তবে আমার হাজব্যান্ড আমাদের বাসার পাশের একটা খামার থেকে সংগ্রহ করেছেন। আপনারা চাইলে নর্মাল বাজার থেকেও কিনে আনতে পারেন।
আর এই যে গাছ লাগানোর জন্য যে মাটিগুলো রাখা হয়েছে, তো প্রতিদিন মুরগির যে ছাই সহ বিষ্ঠাটা সেটা কিন্তু এখানেই ফেলে দিই। এটা গাছের জন্য বেশ উপকার। এবার আমি আপনাদের সাথে কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করব, কখন কোন মেডিসিনটা দেওয়া উচিত। তো এখানে হচ্ছে জিঙ্ক পি, এটা খাওয়ালে মুরগির রুচি বাড়ে আর পাক খুব সুন্দর থাকে। তো এটা কিন্তু আমি প্রায়ই আমার মুরগিদেরকে খাওয়াই। এটা হচ্ছে লিভার টনিক, মুরগিকে যখন কৃমির ডোজ করানো হয় তারপর এটা খাওয়াতে হয়। এছাড়া আমি আমার ছেলেকে যখন নাপা বা রেনোভা, তারপর টোফেন এই জাতীয় ওষুধগুলো খাওয়াই, তো ওগুলো পুরোপুরি শেষ না হলে সেগুলো আমি মুরগিকেও মাঝে মাঝে দিই। তো এতে করে কিন্তু তাদের ঠান্ডার সমস্যা থাকে না। আর এটা হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক। এর সাথে অ্যামোক্সিসিলিন মিক্স করে খাওয়ালে মুরগির ঠান্ডা লাগলে অনেক ভালো কাজ করে। এটা হচ্ছে ভিটামিন ই, এটা খাওয়ালে মুরগির ডিম উৎপাদন বাড়ে এবং প্রজনন ক্ষমতাও বাড়ে। তো এই ওষুধটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমি প্রায়ই আমাদের মুরগি এবং খরগোশকে এই ওষুধটা খাইয়ে থাকি। আর এটা হচ্ছে টক্সিন বাইন্ডার, এটা মুরগির গ্যাস বদহজমে খুব ভালো কাজ করে, হজম শক্তি বাড়ায়। আর এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন, এটা মুরগির দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। আর এই ওষুধটা হচ্ছে মুরগির ধকল কাটানোর জন্য খাওয়ানো হয় ভ্যাকসিনের আগে পরে। এটা হচ্ছে ভিটামিন ADE3, এটা ডিম উৎপাদনেও অনেক সাহায্য করে। আর এটা পানির সঙ্গে মিশিয়ে দিলে পানির পিএইচ ভারসাম্য রক্ষা করে। আর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঔষধ, এটা যে কোনো পশু পাখির জন্য বেশ উপকারী। এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা খাওয়ালে হাড় যেমন মজবুত হয় তেমন ডিমের খোসাটাও শক্ত হয়। অনেক সময় দেখা যায় যে আমরা যেটাকে চাম ডিম বলি সেটা পারে, তো এটা খাওয়ালে আর সেটা পারার সম্ভাবনা থাকে না। এটা হচ্ছে মুরগির ঠান্ডা লাগলে খুব বেসিক একটা অ্যান্টিবায়োটিক। মুরগির যদি অল্প ঠান্ডা লাগে তখন এটা খাওয়ানো যায়। এছাড়া এটা হচ্ছে মুরগির ঠোঁট কাটা হলে আগে ও পরে খাওয়ানো হয়, তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর রেনা-WS হচ্ছে একটা মাল্টিভিটামিন। আর লাইসোবিট হচ্ছে যে কোনো প্রকার ধকলে বেশ কার্যকরী ভূমিকা রাখে। আর এটা হচ্ছে মুরগির পেটের সমস্যায় বা ঠান্ডার সমস্যায় খাওয়ানোর একটা অ্যান্টিবায়োটিক। আর এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন, এটা ডিমের প্রোডাকশন ঠিক রাখার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটাও এগ ফর্মুলার মতোই একই কাজ করে। তো এই তো মোটামুটি এই ওষুধগুলো কাছে থাকলেই মুরগির আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। তবে ইসেল, ক্যালপ্লেক্স আর লাইসোভিট এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওষুধ। আপনারা যদি মুরগি পালন করেন তবে এই তিনটা অবশ্যই সবসময় কাছে রাখবেন। এছাড়া শীতকাল যেহেতু চলেই আসছে, তো এ সময় কিন্তু মুরগির রোগ বালাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেজন্য আগে ভাগে রানীক্ষেতের টিকা দিয়ে দেওয়া উত্তম। আর প্রতি 3 মাস পর পর মুরগিকে কৃমির ডোজ করানো উচিত। তো এই পাশে হচ্ছে আমার খরগোশ রাখা, আর উপরের যে মুরগির বাচ্চাগুলো ওগুলো আমরা খাওয়ার জন্য রেখে দিয়েছি। ওগুলোকে আমরা অল্প অল্প ভাত দিই যাতে করে মুরগির মাংসটা বেশি হয়। এছাড়া মেইন খাবার হিসেবে লেয়ার লেয়ার 1ই খাওয়াই। আর এখানের খাঁচার সেটআপটা পুরোটা খরগোশের জন্য। তো খরগোশ যখন বাচ্চা দিবে তখন উপরেরটায় রাখার প্ল্যান আছে। তো এর আগ পর্যন্ত এখানে কিছু মুরগি রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড এইভাবে মুরগির খাবার একদম পুরো বস্তা কিনে নিয়ে এসে পড়েছিলেন। এভাবে কিনলে দেখা যায় দামটা একটু তুলনামূলক কম পড়ে। আর বাকি পাত্রগুলোতে খরগোশের খাবার রাখা। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমি খরগোশ পালন সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় এরকম টুকটাক জিনিস পালন করলে কিন্তু বেশ ভালোই লাগে এবং সময়ও খুব ভালো কাটে। তাছাড়া ডিমের চাহিদা তো পূরণ হয়ই। আপনারা যারা এখনও আমার আগের মুরগির ভিডিওগুলো দেখেননি, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো শেয়ার করে দেব। তো যাই হোক, আশা করছি আপনাদের অনেকের প্রশ্নের উত্তর আজকে দিতে পেরেছি। এছাড়াও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।